নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এর মধ্যে কিন্তু আইএসএল রিলেটেড আপডেটই রয়েছে। মোটামুটি এই বছরের আইএসএল সিজনটা কিন্তু খুব শর্টে আর কি শেষ হয়ে গেল। মোটামুটি আর সব দল 3 থেকে 4টে ম্যাচ খেললে পারেই এই বছরের আইএসএলের ইতি ঘটে যাবে এবং শেষ অবধি 1 নম্বর স্থানে যে দল থাকবে সেই দল হবে চ্যাম্পিয়ন। ইন্ডিয়া থেকে দুটো দল এই বছর খেলতে পারে এএফসি টুর্নামেন্ট, এরকমটা কিন্তু অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। একটা দল সুযোগ পাবে আইএসএল থেকে সরাসরি গ্রুপ স্টেজ খেলার জন্য এবং আরও একটি দল পেতে পারে কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য। সব মিলিয়ে এই বছরের যে আইএসএল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। শেষ ম্যাচ ডার্বি ম্যাচ দিয়ে হয়তো এই বছরের আইএসএল শেষ হবে। সেখানেই কিন্তু ওই ম্যাচটাই হতে পারে আইএসএলের একটা ফাইনাল ম্যাচ। যেহেতু এই বছর সেমিফাইনাল ফাইনাল কোনোটাই নেই, যে দল 1 নম্বর স্থানে থাকবে সেই দল হবে চ্যাম্পিয়ন। মোট কথায় এবার যে মেন টপিকটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মোহনবাগানের গুরুত্বপূর্ণ আপডেট এটাই রয়েছে যে এই মাসেই অনেক ফুটবলারদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো যে সমস্ত ফুটবলারদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, কিছু কিছু এমন ফুটবলার আছে যাদের তো মোহনবাগান দল ধরে রাখবে লম্বা চুক্তিতে নতুন করে কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়ে, কিন্তু এই মাসের চুক্তি যাদের শেষ হয়ে যাচ্ছে, যারা এই দলে থাকার উপযোগী প্লেয়ার, সেই সমস্ত ফুটবলারদের এখনই কিন্তু প্রি কন্ট্রাক্ট অফার করা হচ্ছে না। একটা বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকেই কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্টের আধিকারিকরা। তো তারা এই রকম সিদ্ধান্ত নিয়েছে যে এখনই কিন্তু বেশ কিছু ফুটবলারদের প্রি কন্ট্রাক্ট করা হবে না এবং নতুন ফুটবলারদের যাদের আনা হবে তাদেরও কিন্তু কোনো রকম চুক্তি অফার করা হবে না, এমনটাই খবর রয়েছে। তার একটাই কারণ রয়েছে যে এই বছর আইএসএল যেভাবে শুরু হয়েছিল, মানে হাফ আইএসএল হয়েছে, অনেক জল গড়ানোর পর গিয়ে কিন্তু আজকে এই বছরের আইএসএলটা হয়েছে। তো এই আইএসএল সিজন শেষ হলেও আবারও কিন্তু সেই আইএসএলের কালো দিন চলে আসবে। আইএসএল হবে কি হবে না এইটা নিয়ে কিন্তু বেশ জোর আলোচনা শুরু হয়ে যাবে, কারণ এখন অবধি ইআইএফএফ আইএসএলের জন্য কোনোরকম ভালো স্পন্সর পায়নি। স্পন্সর পেলেও ইআইএফএফের যা দাবি দাবা রয়েছে সেইগুলো পূরণ করতে পারছে না। তো এবং ইআইএফএফও কিন্তু ক্লাবদের কাছেও বেশ কিছু দাবি দাবা রেখেছে। অ্যাজ এ ক্লাব ফি হিসেবে আইএসএল খেলার জন্য বেশ মোটা অঙ্কের টাকা দাবি করছে, সেটাতেও কিন্তু রাজি নয় আইএসএল ক্লাবগুলো। তাই আবারও কিন্তু আইএসএলের কালো দিন আসতে চলেছে। আইএসএল হবে কি হবে না সেইগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তাই আইএসএল পরবর্তী মরশুমের জন্য আদৌ হচ্ছে কি হচ্ছে না, বা নতুন করে আইএসএলের জন্য স্পন্সর পাচ্ছে কি পাচ্ছে না, সমস্ত বিষয় যতদিন না মিটছে ততদিন তার আগে মোহনবাগান দল নতুন করে দল গঠনের কাজ কিন্তু করছে না বা করবে না। কোনোরকম নতুন ফুটবলারদের প্রি কন্ট্রাক্টও দেবে না এবং পুরনো ফুটবলার যাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাদেরও নতুন করে কোনো চুক্তি অফার করবে না। কিন্তু কিছু কিছু ফুটবলারদের ধরে রাখতে চায়। ব্যাপারটা হচ্ছে আইএসএলের একদম উজ্জ্বল ভবিষ্যৎ যতদিন না হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্ত কাজ বন্ধ রাখা হবে এবং কোনো রকম নতুন করে দল গঠন করা হবে না। ইতিমধ্যে মোহনবাগান দল এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলও এই রকম একই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না আইএসএলের এই জটটা কাটছে পুরোপুরি, আবার পুরনোভাবে আইএসএল নতুন করে শুরু না হবে, ততদিন এরকমই সিদ্ধান্তে থাকবে মোহনবাগান দল। ইস্টবেঙ্গল এবং অন্যান্য দলগুলো এই কাজটাই হয়তো করবে, কারণ আইএসএল ঠিকঠাকভাবে না হলে এই শর্ট টাইমের আইএসএলের জন্য অন্যান্য দল কীভাবে দল তৈরি করবে, আর কোনো ফুটবলার খেলতে আসতেও চাইবে না বাইরের থেকে।